ন্যায্য পানা, আমাদের ন্যায্য পানা। এই দাবি আমরা আমাদেরকে আমাদের টর্চার করে রমজান মাসের মধ্যে কর্মঘণ্টা আমাদেরকে 7-10 ঘন্টা আমাদেরকে পরিশ্রম করাই। ঠিক আছে, আমাদের অতিরিক্ত 8 ঘন্টার উপরে যে কর্মঘণ্টা পারিশ্রমিক দেওয়ার কথা সেটা আমাদেরকে দেওয়া হয় নাই। আর হচ্ছে আমাদের বিনা নোটিশে যে আমাদেরকে ছাঁটাই করা হয়েছে এবং শ্রমিক আইন অনুযায়ী আমাদের 3 মাসের বেতন ভাতা দিয়ে আমাদেরকে বিদায় করতে হবে। তা না হলে পরে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন এটা আমাদের লাগাতার চলতে থাকবে এবং এটা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে যদি মেনে না নেয় আমরা পরবর্তীতে লাগাতার কর্মসূচিতে যাব এবং আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। আমাদের দেওয়া হয় না, আমাদের ঠিক টাইম মতো আমাদের ছুটি দেওয়া হয় না। আমাদের যদি কোনো রকম মেশিন ট্রাভেল যায়, আমাদের মেশিন খালি না থাকলেও আমাদের কর্মসূচির বাইরেও আমাদের সেই কাজ করে দিয়ে তারপর বাসায় যাওয়া লাগে, কিন্তু সেই কথার ভিত্তিতে মনে করেন আমাদের ন্যায্য পাওনা দেওয়া হয় না। ঠিক আছে, আমাদের ডিউটি আছে 10 ঘন্টা, যেখানে সারা বাংলাদেশে ডিউটি হয় 8 ঘন্টা, সে জায়গায় আমাদের দেশে 10 ঘন্টা। আমরা তাও মেনে নিয়েছিলাম যে আমাদের পারিশ্রমিকটা তো সে দেবে, কিন্তু সেই পক্ষে কোনো কথাই বলছে না। আচ্ছা, বিনা নোটিশে কি আপনাদের এই যে দাবি, যে যদি একজন কর্মীর পক্ষ হয়ে কথা নেয় কিংবা একজন দেখা যাচ্ছে অন্যায় করছে সেই পক্ষ নিয়ে যদি আমরা কথা বলি, সাথে সাথে আমাদের অফিস থেকে বের করে দেবে, মানে বিনা নোটিশে আমাদের বের করে দেবে, ডাইরেক্ট বলে দিবে আপনাদের আর আসার দরকার নাই। শ্রমিকদের হয়ে কোনো কথাই বলা যাবে না। তারা চায় কি যারা শ্রমিকের হয়ে কথা বলতেছে তাদেরকে সাথে সাথে বের করে দেওয়া হয়। আর এই অন্যান্য জায়গায় রোজার মাসেও হলো মানে এরকম ডিউটি দেওয়া হয়নি, কিন্তু আমাদের একদম 10 ঘন্টা ফুল 10 ঘন্টা ডিউটি করা হয়েছে। আমাদের কোনো মানে ব্রেক টাইমই দেওয়া হয় না। আচ্ছা, রমজান মাসে কি আপনাদের বেতন সম্পূর্ণভাবে করেছে? রমজান মাসে আমাদের বেতন দেওয়া হয় না। শুধুমাত্র যাদের বেতন 6000 টাকা, তাদের 2000 টাকা, কারো 3000 টাকা দিয়ে তারা বিদায় করতে চাচ্ছিল। সেই পক্ষ থেকে আমাদের স্যার এই মানে বেতনের কথা বলাতেই তাকে বের করে দেওয়া হয়েছে। এখন আমাদের বেতন ঠিক টাইমে দেওয়া হয় না। কোনো 13 তারিখে, 14 তারিখে, 20 তারিখে, 18 তারিখে এরকম করে বেতন দেওয়া হয়, তাহলে আমরা বাঁচবো কি করে? ঢুকাইছিল সেভাবে আমাদের ঢুকাই নাই। ঠিক আছে, যেভাবে আমরা ঢুকবো আমাদেরকে ঢুকাইছে ঠিকই, কিন্তু বলেছে এই বেতন দেবো, এই বেতন আমাদেরকে দেওয়া হয়নি। আর আমরা মানে আসি সকাল 8টার সময়, আর বাসায় যাই কিন্তু 6টার সময়। আমাদের বাসায় যেতে কিন্তু এমন দিন আছে আমরা বাসায় যেতে আমাদের কিন্তু 7টা বাজে যাই। আর আমাদের ঘন্টায় মানে ঘন্টা পর ঘন্টা মানে আমাদের 10টার সময় টিফিন দেয়। আমরা 10টার সময় টিফিনগুলো পালন করে 10টার সময় দেওয়ার পরে আবার আমাদের 1টার সময় টিফিন দেয়। এগুলো কিন্তু সবকিছু ঠিক আছে। তো আমরা যখন 8টার সময় আসি, মনে করেন আমরা মেশিনে বসি, মেশিনে যদি আমাদের মেশিন নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কিন্তু ওভার ডিউটির মতন ওভার ডিউটি করাই যায়, টাকা দেয় না। আচ্ছা, যদি নিডে ফাটাই এগুলো কিন্তু মানি না, বলে যে নরম জায়গায় ফুটতেই পারি, এগুলো আমরা মানবো না, আমাদের দাবি মানতে হবে। আচ্ছা, এই গত যে রমজান মাসে আপনারা কি বেতন বোনাস ঠিক মতো পেয়েছেন? ঠিক মতন কিন্তু কোনো কিছু দিই না, আমাদের সরকারি কোনো সুবিধা হয় না। আচ্ছা, এরকম কি প্রত্যেকটা মাসেই কি এরকম করে? আমাদের কোনো সরকারি কোনো ছুটি দেওয়া হয় না, আর সেই সরকারি ছুটিগুলো যেহেতু আমাদের করাবে, সেই ওভারটাইম হিসেবে আমাদের দেবে, সেটা দেবে না, মেইন ডিউটি হিসেবে চলে না। মানে আপনারা বলতে চাচ্ছেন যে সরকারি নীতিমালার বাইরে এই অফিসগুলো চলে?